তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তোমরা যেই ফিচার্সের জন্য বহুদিন ধরে বহু মানুষ অপেক্ষা করছিলেন, সেই ফিচার্সটি কিন্তু বর্তমানে চলে এসেছে। আপনারা জানেন যে কিছুদিন আগে যে আধার কার্ডের যে নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছিল, তার কিন্তু বিটা ভার্সান লঞ্চ করে দেওয়া হয়েছে এবং সেই অ্যাপে নতুন একটি ফিচার্স কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, যেই ফিচার্সের জন্য বহু মানুষ বহুদিন ধরে ওয়েট করছিলেন। তো সেই ফিচার্সটা কী? হয়তো বর্তমানে কিন্তু এই অ্যাপে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকা সত্ত্বেও। ঠিক আছে, বর্তমানে কিন্তু আপনারা জানেন যে এখন আধার কার্ড ডাউনলোড করতে গেলে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হয়। কিন্তু বর্তমানে আপনি যদি আপনার আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নাও থেকে থাকে, অথবা আপনার যেই আধার কার্ডের সঙ্গে যেই নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা কোনো কোনো বন্ধ হয়ে গেছে, তার সত্ত্বেও আপনি আপনার আধার কার্ড অ্যাক্সেস করতে পারবেন এবং আধার কার্ড ডাউনলোডও কিন্তু করতে পারবেন ফেস অথেন্টিকেশনের দ্বারা। ঠিক আছে, এই নতুন ফিচার্সটা বর্তমানে অ্যাড করে দেওয়া হয়েছে। কীভাবে প্রসেসটা হবে পুরো বিষয়টা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর আপনি সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন? আধার লিখে সার্চ করবেন। বর্তমানে আধারে যে নতুন অ্যাপটি ডাউনলোড করার জন্য আধার লিখে সার্চ করবেন। আধার লিখে সার্চ করার পর এখানে আধার এই অ্যাপটা কিন্তু না, এই অ্যাপটা কিন্তু না। আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পর কেবলমাত্র আধার লেখা থাকবে অ্যাপটির নাম হচ্ছে আধার। দেখতে পাচ্ছেন এই যে আধার, এই যে অ্যাপটি আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এই যে আধার অ্যাপ, এটা কিন্তু বর্তমানে কিন্তু নতুন লঞ্চ করে দেওয়া হয়েছে। এই অ্যাপটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। বর্তমানে কিন্তু এই যে আধার অ্যাপটি, এটা কিন্তু বিটা ভার্সান, বর্তমানে টেস্টিংয়ের কাজ চলছে এবং এখানে কিছু কিছু নতুন নতুন ফিচার্স কিন্তু বর্তমানে অ্যাড কিন্তু করা হচ্ছে এই অ্যাপে। এবং যদি আপনার এই অ্যাপটি আপডেট না থাকে, অবশ্যই কিন্তু আপডেট এসেছে, অবশ্যই আপডেট করে নেবেন। তো সেক্ষেত্রে এখানে যে নতুন ফিচার্সগুলি অ্যাড করা হয়েছে সেগুলো কিন্তু চলে আসবে, অথবা যারা কেউ ডাউনলোড করেননি এখানে ডাউনলোড কিন্তু করবেন। ঠিক আছে, এবার ডাউনলোড করার পর তারপরে এই অ্যাপের মাধ্যমে বর্তমানে কিন্তু আবারও নতুন একটি ফিচার্স অ্যাড করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এর মানে হলো আপনার আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তাও কোনো চিন্তা নেই। আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক ছিল সেটা কোনো করে হারিয়ে গেছে, অথবা সেই নাম্বারটা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রেও কোনো রকম চিন্তা নেই। বর্তমানে কিন্তু আপনি আপনার আধার কার্ডে মোবাইল লিঙ্ক ছাড়াও আপনি যে কোনো, আপনার কাছে যেই মোবাইল নাম্বার থাকুন না কেন, যে কোনো মোবাইল নাম্বার দিয়েও আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। সেটা কীভাবে? ফেস অথেন্টিকেশনের মাধ্যমে। ফেস অথেন্টিকেশনের মাধ্যমে বর্তমানে আধার ডাউনলোড করার যে ফিচার্স কিন্তু চলে এসেছে এই অ্যাপে। কীভাবে করবেন সেটা দেখিয়ে দেবো, কোনো রকম সমস্যা নেই। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে পরবর্তী সময় আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, এছাড়াও আধার কার্ড বিভিন্ন রকম যে সংশোধন কিন্তু এই অ্যাপের দ্বারাই হবে। ঠিক আছে, আপনি রিসেন্ট যদি যে ইউআইডিআইয়ের যে সিও, সে কিন্তু বলে দিয়েছে যে এই অ্যাপের মাধ্যমে মোবাইল নাম্বার লিঙ্ক এছাড়াও কিন্তু সমস্ত রকম কাজ কিন্তু এই অ্যাপের দ্বারাই হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু একটি সার্ভিস কিন্তু যে গভর্নমেন্ট রিভিল করছে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু বর্তমানে আবার একটি নতুন ফিচার্স কিন্তু চলে এলো, যে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও, অথবা আপনার মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেটা কোনো কোনো বন্ধ হয়ে গেছে, তার সত্ত্বেও আপনি অন্য যে কোনো একটা মোবাইল নাম্বার আপনি সাবমিট করে ফেস অথেন্টিকেশনের দ্বারা আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এবার সেটা কীভাবে হবে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আই অ্যাম রেডি উইথ মাই আধার অপশানে ক্লিক করে তারপরে এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার তারপর আপনি কী করবেন? তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট যে অপশানগুলো আপনার সামনে খুলে যাবে, এবং টার্মস কন্ডিশন ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর তারপরে কিন্তু টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পসিড বাটন, এই পসিড বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন? এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান দেওয়া রয়েছে। একটি হচ্ছে আপনার আধার লিঙ্ক যদি থাকে, ঠিক আছে, আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে, সেক্ষেত্রেও আপনি আপনার আধার কার্ড অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নাও থেকে থাকে, সেক্ষেত্রে অন্য কোনো মোবাইল নাম্বার দিয়েও আধার কার্ড অ্যাক্সেস করতে পারবেন। তবে কিছু লিমিটেশন রয়েছে, সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই সমস্যা কিন্তু বহু মানুষের ছিল, যে আমার কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেক্ষেত্রে আমি আধার কার্ড ডাউনলোড করতে পারছি না, অথবা যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা। এখন তো সেই সমস্যার সমাধান হয়ে গেছে। এবার এখানে বলা হয়েছে যে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে সেই মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি আধার কার্ডটি এখানে অ্যাক্সেস করতে
চান সেক্ষেত্রে সমস্ত আপনি অ্যাক্সেস করতে পারবেন, আপনার আধার কার্ডে পুরো অ্যাক্সেস আপনি করতে পারবেন। কিন্তু যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, আপনি অন্য কোনো নাম্বার দিয়ে আপনার আধার কার্ডটি অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে কিছু লিমিটেশান আছে। যেমন আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আধার কার্ডের বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন এবং বিভিন্ন কাজ করতে পারবেন, কিন্তু আপনি যে বায়োমেট্রিক লকটা আপনি করতে পারবেন না। এইসব কিছু লিমিটেশন আছে, কিন্তু মেন ফিচার্স ঠিক আছে। তারপরে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে বলা আছে আপনি কি 18 বছর হয়ে গেছে, সেক্ষেত্রে ইয়েস করবেন। যদি 18 বছর না হয়ে থাকেন সেক্ষেত্রে নো করে দেওয়ার পর আপনার হেড অফ ফ্যামিলির যে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনি আধার কার্ড অ্যাক্সেস করতে পারবেন। আমি 18 বছর হয়ে গেছি, সেক্ষেত্রে আমি ইয়েস করব। ইয়েস করার পর এখানে সিমটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবার আপনি আপনার যেই এখানে সিম একটি সিলেক্ট করে নেবেন। এবার এটা যে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এর কোনো কথা নেই, যে কোনো একটি সিম সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার যে আধার কার্ডের সঙ্গে যদি এখানে মোবাইল নাম্বার লিঙ্ক নাও থেকে থাকে সেক্ষেত্রেও আপনি আধার কার্ড অ্যাক্সেস করতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো একটি সিম কিন্তু সিলেক্ট করতে হবে, যেই সিমে কিন্তু টাকা রয়েছে, ব্যালেন্স রয়েছে, এরকম একটি সিম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে যে কোনো রকম ম্যান্ডেটরি নয় যে এই নাম্বারটা লিঙ্ক থাকতেই হবে, এরকম কিন্তু নয়। যে কোনো একটি সিম কিন্তু সিলেক্ট করে আপনি এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর কিন্তু এটা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ভেরিফিকেশন হবে, একটু লোডিং হবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন অপশানে কিন্তু ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে যদি আপনি চশমা পরে থাকেন সেটা আপনি খুলে দেবেন এবং আপনার চোখের পিছা মারতে হবে। এগুলো কিন্তু এখানে যে ছবির এখানে অ্যানিমেশনের দ্বারা আপনাকে এখানে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, এখানে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে যদি ফেস অথেন্টিকেশনের যে অপশান কিন্তু আপনার সামনে খুলে যাবে, ঠিক আছে। তারপরে কিন্তু আপনি আপনার নিজের ফেসটা দেখাবেন, ঠিক আছে। এখানে আপনার কিন্তু ফেসটা দেখাবেন। ফেসটা দেখিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে এক দুবার এখানে যে চোখের ফিচারটা ব্লিঙ্ক করবেন, তারপর কিন্তু আপনার ফেস অথেন্টিকেশন কিন্তু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ব্লিঙ্ক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ফেস অথেন্টিকেশন হয়ে গেল। তো এবার কিন্তু এখানে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর ইওর যে আধার রেডি হয়ে গেল। এবার আপনি পজিটিভ বাটনে ক্লিক করবেন। পজিটিভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু একটা 6 সংখ্যার পিন এখানে জেনারেট করতে হবে। এখানে 6 সংখ্যার যে কোনো একটা পিন আপনি বসিয়ে দেবেন। এই পিনটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। প্রতিবার এই অ্যাপটি খোলার সময় এই পিনটা চাইবে। তো তারপরে সেই পিনটা কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো আপনারা দেখতে পেলেন যে আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, অথবা আপনার যেই নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনার বন্ধ হয়ে গেছে, তাও কোনো রকম সমস্যা নেই। আপনি যে কোনো অন্য কোনো মোবাইল নাম্বার দিয়েও ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনার আধার কার্ড বর্তমানে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও আপনি আধার কার্ড ডাউনলোডও কিন্তু করতে পারবেন। কীভাবে সেটা দেখে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার কার্ড এখানে শো হয়ে গেল এবং আধার কার্ডের সমস্ত ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, এরপরে যদি আপনি কোথাও আপনি আধার কার্ড শেয়ার করতে চান, ঠিক আছে। আপনি কোথাও আপনি কোনো রকম হোটেলে গেছেন অথবা কোনো বিভিন্ন জায়গায় কোনো কাজের ক্ষেত্রে গেছেন, তো সেক্ষেত্রে আপনি যদি স্ক্যান করে আপনি আধার কার্ড কিন্তু যে শেয়ার করতে পারবেন। আপনারা জানতেন যে কোনো রকম কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠানো যায়, এখন কিন্তু কিউআর কোড স্ক্যান করে আপনি আধার কার্ড শেয়ার করতে পারবেন। এই স্ক্যান কিউআর অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনার যে কোনো হোটেলে বা কোনো রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে কিন্তু সেখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে। এবার সেই কিউআর কোডটা স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের যে ডিটেলস শেয়ার করা অপশন চলে আসবে। তারপরে আপনি কোন কোন ডিটেলস শেয়ার করতে চান আপনি এখানে সিলেক্ট করে আপনি আধার কার্ড শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আবার ফিজিক্যাল আধার কার্ড আপনাকে জমা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি ডিটেইলিভাবে আপনার আধার কার্ড শেয়ার করতে পারেন। এছাড়াও সিলেক্টিভ শেয়ার অপশানে ক্লিক করে আপনি আধার কার্ডে কোন কোন ডিটেলস শেয়ার করতে চান এখানে সিলেক্ট করে আপনি কিন্তু এখানে যে শেয়ার করতে পারবেন আপনার আধার কার্ডটি, ঠিক আছে। এখানে আপনার হোয়াটসঅ্যাপ হোক বা বিভিন্ন জায়গায় ডিটেইলিভাবে আপনার আধার কার্ডটি শেয়ার করতে পারবেন। এছাড়াও যদি আপনি কমপ্লিট শেয়ার করতে চান সেক্ষেত্রে কমপ্লিট শেয়ার অপশানে ক্লিক করে আপনার পুরো আধার কার্ডটি বিভিন্ন জায়গায় ডিটেইলিভাবে আপনার আধার কার্ড শেয়ার করতে পারেন, ঠিক আছে। এছাড়াও শেয়ার আইডি এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো সেক্ষেত্রে ডাউনলোড আধার অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার আধার কার্ডটি কিন্তু সাকসেসফুলিভাবে ডাউনলোড কিন্তু হয়ে যাবে। তারপরে আপনি আধার কার্ডটি ওপেন করবেন, তারপরে আধার কার্ডটি কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড ডাউনলোড হয়ে গেল। এবার আধার কার্ডটি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আধার কার্ডটি এখানে এইভাবে ওপেন কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই বড় একটি ফিচার্স। এই ফিচার্সের মাধ্যমে সবাই কিন্তু বেনিফিট পাবে। এর কারণ হচ্ছে দেখুন বর্তমানে কিন্তু বহু মানুষের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই।
এছাড়াও কিন্তু অনেকের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করেছিলেন, কিন্তু সেই মোবাইল নাম্বারটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু তাদের আধার কার্ড অ্যাক্সেস করতে পারে না। কোনো প্রয়োজনে তাদের আধার কার্ড যদি ডাউনলোড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা কিন্তু ডাউনলোড করতে পারে না। তো সেক্ষেত্রে অনেক রকম কিন্তু সমস্যা রয়েছে। তো এই সব সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল। বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক নাও থেকে থাকে, অথবা যেই নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কোনো কারণে হারিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তাও কোনো রকম চিন্তা করার দরকার নেই। আপনার কাছে যেই মোবাইল নাম্বার রয়েছে সেই যে কোনো একটি মোবাইল নাম্বার আপনি সাবমিট করেও ফেস অথেন্টিকেশনের দ্বারা আপনার আধার কার্ড আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং আধার কার্ড ডাউনলোডও করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে অর্থ হিস্ট্রি, এই অপশানে ক্লিক করে আপনি আধার কার্ড কোথায় কোথায় ইউজ করেছেন তার পুরো হিস্ট্রি কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। ঠিক আছে, তো এই সব ফিচার রয়েছে এই অ্যাপে। ঠিক আছে, তবে আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে যদি আপনার যে কোনো মোবাইল নাম্বার দিয়ে আপনার আধার কার্ডটি অ্যাক্সেস করতে পারছেন, কিন্তু এখানে কিছু লিমিটেশান রয়েছে। যেমন কিন্তু এই আধার কার্ডে আপনি যে লক করতে পারবেন না, বায়োমেট্রিক লক আপনি করতে পারবেন না। ঠিক আছে, এইসব ফিচার্স আপনি যে ইউজ করতে পারবেন না। কিন্তু যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে, সেক্ষেত্রে সেই মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি লগ ইন করেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যে আধার কার্ডের বায়োমেট্রিক লকটা আপনি করতে পারবেন। ঠিক আছে, কিন্তু তাও কোনো ব্যাপার না, কিন্তু মেন ফিচার্সগুলি কিন্তু আপনি করতে পারবেন, ইউজ করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও কিন্তু কাউকে যদি আরও অ্যাড করতে চান, সেক্ষেত্রে অ্যাড অপশানে ক্লিক করে যে ফ্যামিলি অন্য কারোর আধার কার্ড আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু এই যে নতুন অ্যাপে এই যে নতুন ফিচার্সটি অ্যাড করা হয়েছে, এই ফিচার্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং এই অ্যাপে কিন্তু আরও নতুন নতুন ফিচার্স কিন্তু ধীরে ধীরে অ্যাড করা হচ্ছে, এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, আধার কার্ড কারেকশান, সমস্ত কিছু কাজ কিন্তু এই অ্যাপের দ্বারাই হবে। ঠিক আছে, যখন একে একে নতুন ফিচার্সগুলি অ্যাড করা হবে, আপনাদের ভিডিও কিন্তু একে একে তৈরি করে প্রোভাইড করে দেবো, আপডেট আপনাদের শেয়ার করব। ঠিক আছে, এই সব নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো এই আজকে আপডেট, ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।